নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সামনেই তো মাদার্স ডে চলে গেল, ওই সময় মা আমার কাছেই ছিলেন। আর মা যখন সঙ্গে আছে, খাবার বায়না করব না তাই কখনো হয় নাকি? হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে মাদার্স ডে মাকে কিছু না খাইয়ে মায়ের কাছে খাবার বায়না করছে। সত্যিই তাই, কিন্তু একবার ভেবে দেখো তো, মেয়েরা বিয়ের পরে মাকে কতটুকু পায়। সেই সময়টা মায়ের কাছ থেকে আবদার করে একটু ভালো করে পুষিয়ে নেবে, বুঝলে তো? সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। তাই মায়ের ভালোবাসা চেটে পুটে ভোগ করো। তাই এই হাঁসফাঁস করা বা দম বন্ধ করা গরমের জন্য মনটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা জাগে। তারপর যদি বেলের পানা হয়, পেটও ঠান্ডা হলো আর মনটাও ঠান্ডা হবে। মায়ের জামাই বাবা তো দুটো আঠা বেল কিনেই রেখে দিয়েছে। মা শুধু বলল যে দেখ, বেলগুলো কিন্তু তুই আমাকে ফাটিয়ে দে, তারপর বাকিটা আমি করে আমি নিচ্ছি। তোমাদের কাছে একটা কথা বলছি। আমি এখন মেয়ের বাড়ি এসেছি, জানো তো। তা সেই মেয়ে এখন বায়না করছে যে আমি বেলের পানা খাবো। তা বলি বেল যখন ঘরে আছে তা বের করে দাও, আমি তোমাকে করে রেডি করে দেখিয়ে দিচ্ছি আর শিখিয়েও দেবো, আর খেতেও ভালো লাগবে। মেয়েকে দেখিয়ে দিই। ঠিক আছে, তুমি তাহলে প্রথমে কি করবে করে নাও। প্রথমে কি করবে? বেলটাকে তো প্রথমে খুলবে তো। হ্যাঁ, আর প্রথমে সসটাকে বেলের ছোটটা দিয়ে গাটাকে করো। চেঁচে ফেলবো। বেলের গাটাকে চেঁচে ফেলবো। নাও চাঁচো। চাঁচটা হ্যাঁ, এখন আমার মা চামচের সাহায্যে বেলের সমস্ত শাঁসগুলো একটা বাটির মধ্যে ভরে ফেলেছে। দেখেছো তো, দুটো বেলে অনেকটা শাঁস হয়েছে। খোলাগুলো সব পরিষ্কার করে সরিয়ে দিয়ে এবারে মা কি বলে তার জন্য অপেক্ষা করছি। এই পুরো শাঁসটা আমি খোলা থেকে চেঁচে তুলে নিয়েছি। এবার একে আমি করবো যে ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে লিকুইড করে ফেলবো, পরে এটাকে ছেঁকে নেবো। ঠান্ডা জল মাকে একটু বের করে দিলাম, তারপরে চামচের সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটু পাতলা করে নেবার চেষ্টা করছে। দেখো, আমার ঘরে কোথায় কি থাকে সেটা তো মা জানে না। মা একটা একটা করে জিনিস বলতে থাকছে আর আমি বের করে দিচ্ছি। মা বলল যে একটা ছাঁকনি দিয়ে ছাঁকনির সাহায্যে দানাগুলো খুব ভালো করে পরিষ্কার করে সলিড কাঠটা বের করে দেব। ছাঁকনির মধ্যে বেলের শাঁস দিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মা বেলের শাঁসটাকে বের করে নিচ্ছে, আর যেগুলো ছিবড়ে দানাগুলো সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে। কারণ মা বলছে যে খাবার সময় যখন দানা চলে যায় মুখের মধ্যে একদম ভালো লাগে না, এইভাবে ছেঁকে নিলে খুব ভালো লাগে খেতে। আমার মায়ের তো অভ্যাসই নেই ভিডিও করা বা এইভাবে ফোনের সামনে কথা বলা, সেই জন্য বলল আমি অল্প অল্প করে বলবো, বাকিগুলো তুই বলে দে। দেখে কিন্তু কষ্টও হচ্ছিল যে মাকে অনেকটা খাটিয়ে ফেললাম হয়তো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এক রাশ বুক ভরা ভালোবাসার সঙ্গে মায়ের এই ভিডিওটা আমি ক্যাপচার করে রেখে দিলাম সারা জীবনের স্মৃতি করার জন্য। মায়ের এখানে গলার আওয়াজ ছিল, কিন্তু বাড়ির বাচ্চাদের আর কিছু কোলাহলের জন্য মায়ের সাউন্ডগুলো অনেক সময় আমি অফ করতে বাধ্য হয়েছি। সেখানে আমি নিজের ভয়েসটা দিয়ে দিচ্ছি। মা এখানে কিছুটা আলাদা করে কাঁচ সরিয়ে রাখলো আর এটাই বলল ফ্রিজে রেখে দে, যখন ইচ্ছা হবে বের করে আবার বানাবি, পাতলা করে আবার খাবি। আর এটাই ছিল মায়ের টিপস, যে একবার বানিয়ে কিন্তু বারবার খাওয়া যায়। আচ্ছা, আর একটা পাত্রের মধ্যে খানিকটা নিয়েছে, সেটা পাতলা করে নিয়েছে, দিয়ে দিল পরিমাণ মতো চিনি, জিরে গুঁড়ো আর একটু বিট লবণ, যাতে করে খাওয়ার স্বাদটা আরও একটু বেশি বেড়ে যায়। আর দিয়েছে অল্প করে চাট মশলা। সব কিছু একসঙ্গে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিল। কারণ চিনি দেওয়া আছে তো, গুঁড়ো চিনি দিলে কিন্তু এতক্ষণ মেশানোর দরকার নেই, যেহেতু আমি দানা চিনি দিয়েছি সেই জন্য একটু সময় করে মেশাতে হয়েছে। এবার সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়েছি কাঁচের, আর একটা পাত্রের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু নুন নিয়েছি। সেই নুনটা গ্লাসের মুখে একটু লাগিয়ে নিলাম, কারণ যখন শরবতে একটু চুমুক দেবে না, তখন কিন্তু দারুণ লাগে, এই জন্যই। তাহলে চলো, মা তো দুটো গ্লাস রেডি করে ফেলেছে, আর এবারে গ্লাসের মধ্যে শরবতটা কিভাবে ভরে সেটাই দেখে নিই। মাদার্স ডে আলাদা করে মানানোর কিছুই নেই, মা মাই, সারাদিন মাকে প্রয়োজন হয়, তাই না? তাই জন্যই তো বলি পৃথিবীর সকল মাকে যে মা গো, তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো,
আর অবুঝ সন্তানদের পাশে একটু করে থেকো। মায়ের নামে যত বলি ততটাই কম পড়ে যায়, আর বাড়াবো না, মা তো গ্লাস ভর্তি করেই দিয়েছে। এবার চলো, কে কে খাবে চলে আসো। গ্লাসে শরবত ভরার পরে আবারও অল্প অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিল। গ্লাস দুটো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মা। আমার মায়ের সঙ্গে এই ছোট্ট মুহূর্তটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমি পড়তে ভালোবাসি। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিও। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমি খুব ভালোবাসি, তাতে করে আগামী দিনের অন্য রান্না বা অন্য কিছু করার জন্য আমি খুব উৎসাহ পাই। বেলের শরবত আমি তৈরি করেছি, এইবার তোমরা খেয়ে দেখো কেমন লাগে, কিন্তু খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে। কেমন আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। দেখি যদি কোনো দিন সময় সুযোগ হয় মায়ের হাতের অন্য রান্না নিয়ে আবার চলে আসবো। টাটা।